শুক্রবার মানেই ছুটির দিন। ছুটির দিন আসলে আমাদের প্রত্যেকটা মানুষ বাসায় রান্না হয় ভালো মন্দ। আর ভালো মন্দ বলতে আমরা বুঝাই পোলাও, মাংস, রোস্ট এই টাইপের কিছু। আর আজকেও আমি একটু রান্না করছিলাম বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন রেজালা, যার কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আর আমাদের মুসলিম ফ্যামিলিতে একটা রীতি আছে যে শুক্রবার দিন আমাদের রান্নাটা একটু আগে আগে করতে হবে, কেননা দুপুরে নামাজ থাকে। শুক্রবার দিন যেহেতু জুম্মার নামাজ থাকে, সেক্ষেত্রে আমরা সকাল সকালে রান্না করার চেষ্টা করি এবং রান্নাবাড়ি শেষ করে আমরা গোসল করে নামাজ পড়ে দেন সবাই একসাথে খাওয়া দাওয়া করি। ও হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু শুক্রবার দিন ছুটির দিন, যার কারণে আমরা এই দিনই সবাই একসাথে খাওয়া দাওয়া করার টাইম পাই। আর এই দিনটাতে আমরা আমাদের পুরো সপ্তাহের যত আলাপ আলোচনা আছে সব শেষ করি। আর আমি তো সকালবেলা উঠেই রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি চিকেন রেজালা, যেটা আমি মশলা কষিয়ে সুন্দর করে চিকেন ভেজে তারপর রান্না করছিলাম। অ্যাকচুয়ালি রান্নাটা সবাই যে যার মতোই করে, আমিও আমার মতো করে রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আগে তো আমি রান্নাবাড়ি একদমই পারতাম না, আর এখন রান্না করতে করতে এটা অভ্যাস হয়ে গেছে। বেশ কিছু মশলা দিয়ে এগুলোকে বসাই দিলে একদম চিকেনটা রেডি। এটার কোনো রকম এক্সট্রা কোনো প্যারা নাই। আর চিকেন খেতে আমাদের পরিবারের সবাই পছন্দ করে, বিশেষ করে আমার বাসায় একটা ছোট্ট বেবি আছে, আর প্রত্যেকটা বাচ্চাই আমার মনে হয় চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে। আর রেজালার মধ্যে দুধ যাবে না তা তো হয়ই না, আমি এটা দুধ দিয়ে রান্না করছি। আর এটা খেতে এত মজা হয় যে কি বলবো, এটা সাদা ভাতের সাথে সাদা ভাত না, পোলাওয়ের সাথে খেতে অনেক মজা। তবে আজ কিন্তু আমি পোলাও করছি না, আজকে আমি করব হচ্ছে বিফ তেহারি, যেটার সাথে আমি চিকেন রেজালাটা সার্ভ করব। তবে বিফ তেহারির রেসিপিটা আমি দিতে পারি নাই, কেননা আমি যখন আমার বেবির সাথে খেলছিলাম সেই পর্যায়ে আমি রান্নাটা কমপ্লিট করছিলাম। তোমরা তো কালারটা দেখে বুঝতেই পারতেছো নিশ্চয়ই এই চিকেন রেজালা অনেক মজা হবে। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে খেতে অনেক ভালো লাগে আর এটার ঘ্রাণটা অনেক ভালো আসে। আর হ্যাঁ, এরপরে আমি আমার বেবির সাথে খেলতে চলে যাব, কেননা সে আমার সাথে খেলার জন্য অপেক্ষা করতেছে। শুক্রবার দিন আসলেই সে তার বাবার সাথে খেলার জন্য অপেক্ষা করে, কিন্তু তার বাবা তো একটু ক্লান্ত থাকে, যার কারণে সে একটু ঘুমায়। আর এই ফাঁকে আমি আমার মেয়ে খেলা করি, আর তারপরে সে উঠলে আবার বিরিয়ানিটা বসাবো। এই ফাঁকে তার সাথে একটু খেলাধুলা করতেছিলাম, এসে দেখি সে তার বাবার ফোন নিয়ে স্ক্রিন টাইম দেখতেছিল। বেশি স্ক্রিন টাইম না দেওয়াই ভালো, যার কারণে ওর কাছ থেকে আমি মোবাইলটা নিয়ে নিলাম এবং খেলা শুরু করলাম। বললাম চলো আমরা একসাথে খেলি। আর তাকে যদি ফোনটা হাত থেকে নিয়ে নেই, সে কোনো কথা বলবে না, একদম লক্ষ্মী বাচ্চার মতো ফোনটা আমাকে দিয়ে সুন্দর করে খেলা শুরু করবে। সেরকমই হয়েছে। সে তার খেলনার যে একটা বালতি থাকে বা ঝুড়ি, আমরা ওকে একটা বালতি নিয়ে দিয়েছি যাতে এখানে সে সব কিছু গুছিয়ে রাখতে পারে। আর এখানে তার ছোট ছোট যেসব জিনিসপত্র আছে সেগুলো গুছিয়ে রাখে, আর বাকি সব খেলনাগুলো বিভিন্ন জায়গায় রাখা আছে গুছিয়ে। আর সেগুলো সে বের করে নিল এবং সে আমাকে বলছিল মাম্মা বাড়ি বানাবো। তারপরে তার সাথে আমি একটু সাইকেলিং খেলছিলাম। তার একটা ছোট্ট গাড়ি আছে যেটা নিয়ে আমরা প্রতিদিনই মা মেয়ে খেলি। সে কিন্তু এই গাড়িতে একা বসতে চায় না, যার কারণে আমি তাকে নিয়েই বসি যাতে সে এনজয় করে। আর তার সাথে খেলতে আমারও খুবই ভালো লাগে। আর তার খেলাধুলার সময় সে অনেক বেশি বকবক করতে থাকে, তখন আমার আরও বেশি ভালো লাগে। দেখেন কী টাইপের দুষ্টু হলে সে আমার এই সাইকেলের ওই হ্যান্ডেলটার উপর দাঁড়ায় যাচ্ছিল, বলতেছিল সে দাঁড়ায়ই নাকি হাঁটবে। তারপরে এই যে তাকে আমি নিয়ে এখন তাকে নিয়ে আমার খেলতে হবে, কেননা সে একা একা সাইকেলে বসতেই চায় না। তার মনে হয় যে তার মা তাকে নিয়ে বসবে, আর আমি তাকে নিয়ে বসলে সে অনেক বেশি খুশি হয়, যার কারণে তার সাথে আমি খেলছিলাম। এবং খেলাধুলা শেষ করে তাকে কিন্তু তার বাবার কাছে দিয়ে আমি রান্নাবান্না শেষ করেছি, গোসল করেছি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা একটুখানি 1 ঘন্টার রেস্ট নেই। আমার বেবি আর আমি দুইজনেই ঘুমিয়ে যাই প্রতিদিনই দুপুরবেলা, কেননা এই দুপুর টাইমটাতে না ঘুমালে রাত্রে জেগে থাকা আমার জন্য কষ্টকর হয়ে যায়। আর ও তো বাচ্চা মানুষ, ও হচ্ছে রাত্রে অত তাড়াতাড়ি ঘুমায় না। আর ওর ঘুমের টাইম হচ্ছে মোটামুটি 11টা থেকে 12টায়। আর তারপর ওকে ঘুম পাড়িয়ে আমার ঘুমাইতে একটু টাইম লেগে যায়, যার কারণে আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিই। আর ঘুম থেকে উঠে তাকে নিয়ে আমি মাঠে চলে গিয়েছিলাম। সেই সব ভিডিও আরেক দিন দিব, তবে আজকে তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট টাইম আবার ভিডিও দিব, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো। তো থ্যাংক ইউ তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য। সাবস্ক্রাইব করলে খুশি হব।